নমস্কার, আমি অপর্ণা। অপুর সংসারে আপনাদের স্বাগত। আমি একটা নিরামিষ ঘুগনির রেসিপি আপনাদেরকে শেয়ার করছি। ঘুগনি অনেক রকমেরই হয়, যেমন ধরুন পেঁয়াজ দিয়ে হয়, বা মাংস কিমা সব দিয়ে হয়, ডিম ভেজে হয়। আমি একদম ঘরোয়াভাবে নিরামিষ ঘুগনি শেয়ার করছি। যে কোনো পুজো আজকে আপনারা ওটা ট্রাই করতে পারেন। তার জন্য আমি নিয়েছি এক বাটি ঘুগনি কড়াই সিদ্ধ করে রেখেছি। প্রথমে এক বাটি ঘুগনি কড়াই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি 300-350 মতো আছে। এটা আমি ভিজিয়ে সিদ্ধ করে আমি 4টে সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আলু কেটে আমি রেখে দিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার যেটা লাগবে, একটা ভাজা মশলা করতে হয়, যেহেতু নিরামিষ ঘুগনি এর জন্য একটু ভাজা মশলা করতে হয়। তার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, কিছু এলাচ নিয়েছি, জিরে আর মৌরি নিয়েছি। মৌরিটা আপনারা নাও দিতে পারেন, জিরে ছোটো এলাচ দিয়েও করা যায়, তবে মৌরিটা দিলে টেস্টটা ভালো হয়, তার জন্য আমি মৌরিটা অ্যাড করেছি। আর গুঁড়ো মশলা হিসাবে লাগবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1.5 চামচ। আর লাগবে হিং, যেহেতু নিরামিষ রান্না তাই একটু হিং দেওয়া ভালো। নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো। আর এটার মধ্যে আদা, লঙ্কা, টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই হলো মশলা। এবার আমি এই জিনিসটা ভেজে আমি তারপর ফিরে আসছি। কড়াইয়ের তেলটা গরম হবে, এবার আমি আলুটা ভাজবো। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভালো করে ভেজেছি। এবার আমি হাতা দিয়ে তুলে নেব। এবার আমি অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম তার সাথে দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে তাই। এখানে আপনারা গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি দিলাম না, কারণ আমি আগে থেকেই পেস্ট করে নিয়েছি শুকনো কলায় ভেজে, সেই জন্য আমি ওটা দিলাম না। এবার দেব জিরে গুঁড়ো, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনেটা অনেকে দেয় না, কিন্তু এটা গ্রেভি করার জন্য কিন্তু ভালো লাগে, এর জন্য আমি দিলাম। যত গ্রেভি হবে তত ভালো লাগবে। এবার আমি এই টমেটোমের যে এটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু চিনি দেব। চিনিটা আপনার স্বাদের মতো দেবেন, স্বাদ অনুযায়ী। আমার মনে হলো সবটাই লাগবে তাই দিয়ে দিলাম। এখানে 2 চামচ আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়লাম। এবার আমি ঘুগনির কড়াইগুলো দিয়ে দেবো। যেহেতু আমার মশলাটা কষা হয়ে গেছে, সেহেতু আপনার আর বেশি কষার দরকার নেই, এই শুধু ঘুগনিটা মিলিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমি নুনটা দেব।
নুনটা আপনারা আপনাদের বুঝে দেবেন। একটু জল দিচ্ছি। এবার এটা একটু ফুটতে দেবো। জন্য লাস্টে ধনেপাতা দিলে খুব ভালো হয়। তো আমার ঘরে ধনেপাতা ছিল না। ধনেপাতা যদি না থাকে তাহলে আপনারা একটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ওই টিপসটা আপনারা করতে পারেন। যেটা হচ্ছে একটা ক্যারি পাতা নেবেন, ঘরে যদি থাকে ক্যারি পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে এলাম, তাতে দুটো কাঁচা লঙ্কা আর 2-4টি মটরের যেগুলো থাকে ওগুলো দিয়ে জাস্ট একটু 1 চামচ মতো তেল দিয়ে আপনি যদি একটু আলাদা উনুনে ওটা যদি করে নিতে পারেন, তাহলে ওইটা যদি দেয়া হয় না তাহলে খুব সুন্দর লাগে। তো আমি এই টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম এই কারণেই, আর আমি এটা আলাদাভাবে দেখালাম এই কারণেই যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। দেখুন কীরকম তেলটা ফুটছে, কারি পাতাটাও ফুটছে। তো এটা ঘুগনির কড়াইটার পরে যখন হয়ে যাবে গার্নিশ করার সময় আমি এটা দেবো। আমার মনে হয় আপনাদের এই টিপসটা যদি নেন, আমার মনে হয় খুব। এই যে এটা আমি গরম করে রেখেছিলাম, আপনাদের বলেছিলাম, সেইটা আমি এবার এতে দিয়ে দেবো। এবার আমি হাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। আমার এটা হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দেব। ভাজা মশলাটা আপনাদের দেখিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লঙ্কা, জিরে, তেজপাতা, ছোটো এলাচ সব কিছু মিশিয়ে আমি এটার মশলাটা করে রেখেছি। এবার আমি এতে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা এটা নাবিয়েও দিতে পারেন, আমি এখনই দিয়ে দিলাম। আর দেব, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি একটু ঘি দেব আর একটু লেবুর রস দেব। হ্যাঁ, ঘি দিতেই হয়। আমি একটু ঘি দিচ্ছি, অল্পই দিলাম, জাস্ট একটুখানি খাওয়ার জন্য ঘিটা দিলাম। এবার একটু লেবুর রস দেব, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমার বন্ধ আছে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে দেবো। আমার ঘুগনি কমপ্লিট। এবার আপনি সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমার এই যে এটা হয়েছে, এই যে এরকমভাবে করেছি। এবার আমার ভিডিওটা যদি এইভাবে করার পরে আপনারাও এরকমভাবে করবেন, করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে লিখবেন ক্যারি পাতা দিয়ে এর ঘুগনি কেমন খেতে লাগে, আপনারা টেস্ট করে দেখবেন। হ্যাঁ, আমার মনে হয় ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আর আজকে তাহলে আসি। নমস্কার।